ভূখণ্ডে বসবাস করে ৯২% বেশি মানুষ মুসলমান। এই বাংলাদেশে কোরআনের সরাসরি বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে, সে নারী অধিকার হোক আর পুরুষ অধিকার হোক, এরকম কোন আইন বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আমরা আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না, বরং আপনাদের এই কঠিন মুহূর্তে পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। এটি যদি আপনারা আমাদের দুর্বলতা ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন। আমরা স্পষ্ট জানাতে চাই, অবিলম্বে নারী কমিশনের পক্ষ থেকে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, আমরা সবগুলোর বিরোধিতা করছি না, কিন্তু একদম সরাসরি কোরআনের বিরোধী নারী পুরুষের সমান অধিকার ওনারা চেয়েছেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের জায়গায় হাত দিয়ে কোথাও কোথাও জিনার অভিযোগ তারা ওনারা উত্থাপন করেছেন। এই বিষয়গুলি সরাসরি কোরআন সুন্নাহর পরিপন্থী। সরকারকে বলবো, দয়া করে দ্রুত ওই কমিশনের রিপোর্ট থেকে ওগুলোকে ডিলিট করেন, কমিশনের রিপোর্ট থেকে ওগুলোকে ডিলিট করে দেন। আর যারা জমা দিয়েছে তাদের মাথায় ঢুকাতে চেষ্টা করেন এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয়। আমাদের পরিষ্কার মেসেজ। এটা যদি বুঝতে অক্ষম হন, আগামী দিনে শুধু এই মিছিল না, এর চেয়ে শতগুণ বড় মিছিল এই কুষ্টিয়াতে বের হতে পারে, ঠিক কিনা? আমরা আবার বলছি, আমরা আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সম্মানিত ভাইরা, আজকের এই সহযোগী সদস্য সমাবেশ থেকে আমরা আপনাদেরকে কিছু কথা বলার জন্য এসেছি। ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে একটি মেসেজ নিয়ে এসেছি, একটি স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। একটি স্লোগান, একটি বিশ্বাস, একটি চেতনা, একটি বিপ্লব। আল্লাহর আইন, সৎ লোকের শাসন, এই স্লোগানের ক্ষেত্রে কিছু কিছু মানুষ মাঝে মধ্যে আপত্তি তুলে বলছেন আমাদেরকে, আল্লাহর আইন এটা কি সম্ভব? কত নিষ্ঠুর, মানুষের হাত কেটে ফেলা হবে, জিনা করলে তারা পাথর মারে একদম শেষ করে দেওয়া হবে, খুব খারাপ। সম্মানিত ভাই, আপনি আল্লাহর আইনের এই দিকটাই দেখলেন কেন? আপনার সামনে যখন 6 বছরের শিশু ধর্ষিতা হয় এবং তাকে খণ্ড বিখণ্ড করে তার লাশ গুম করে দেওয়া হয়, আপনি এই নির্মম জিনিসটিকে আপনার চোখে বাঁধে না? যখন 60 বছরের মা ধর্ষিতা হয়, তার আহাদারিকে আপনার কানে পৌঁছায় না? যখন অন্যের অধিকার হরণ করা হয়, সেই বিষয়টিকে আপনার কানে পৌঁছায় না? আপনি দেখলেন যে হাত কেটে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, কেন আমাদের দেশের আইনে হাত কাটা কেন? মানুষকে কি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় না? হয় না? হয় না? দেশীয় আইনে, মানুষের রচিত আইনে মানুষকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকতে পারে, তাহলে সেখানে আল্লাহর আইনে মানুষের কল্যাণের জন্য যদি 2-1 চোরের হাত কাটার প্রয়োজন হয়, তাহলে সেটা এত নিষ্ঠুর আর নির্মম কি করে হলো, আমরা তো ভাই আজও বুঝতে পারি। তবে আপনার কাছে আমরা জানাই রাখতে চাই ভাই, আপনি শুধু এই হাত কাটা দেখেন না, আপনি শুধু জিনা করলে এই জিনাখোরকে পাথর মেরে হত্যার এই বিভৎস আর নির্মম চেহারাটাই দেখলেন। আপনি কি দেখেন নাই ইসলাম মানে নারীর অধিকার, ইসলাম মানে মা বোনের ইজ্জত সুরক্ষা, ইসলাম মানে অর্থনৈতিক উন্নয়ন, ইসলাম মানে পরিবার প্রজার মাঝে কোনো পার্থক্য নেই, ইসলাম মানে মানবতার মুক্তি, ইসলাম মানে অর্থনৈতিক উন্নয়ন, ইসলাম মানে সকল মানুষকে তাদের শতভাগ অধিকার ফিরিয়ে দেওয়া ইত্যাদি। মক্কার লোকজন হিজরত করে মদিনায় যাওয়ার পরে যে পরিবেশটা তৈরি হয়েছিল, এটি কার আইনে হয়েছিল বলুন তো? বলুন কার আইনে? সেখানে একজন মুহাজিরকে সেখানকার আনসাররা তার জমি জমা অর্ধেক ভাগ করে দিয়ে দিল, 2টা ঘরের একটি ঘর দান করে দিল।
এটার নাম যে ইসলাম, এটার নাম যে মানবতা, এটা আপনি টের পান নাই? সম্মানিত ভাইরা, ইসলাম মানে যে রাষ্ট্রের শাসক রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিয়ে তাদের সমস্যার সমাধান করে। ইসলামের এই খবরটা কি আপনি পড়েন নাই কোনোদিন?